আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি মোস্তাক আহমেদ। এখন আমি বর্তমান রয়েছি আমার জমির ফসল দেখতে, ধান কাটা যাবে কি না। তো মোটামুটি ধান এখন কাটা যাবে। এই যে ধান আল্লাহর রহমতে অনেক সুন্দর, এই যে দেখুন অনেক সুন্দর, মানে আল্লাহর রহমতে ভালো ধান হয়েছে। একটু দেখাও জমির পাশে। আর আমি আপনাদেরকে আরও একটু বলবো যে বর্তমানে জমির মানে ফসলের 1 বিঘা ধান কাটা কয় টাকা, এবং এই সম্পর্কে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলছি। একটু আমি কয়েকটা ভাই দেখলাম, তাদের সাথে একটু কথা বলবো। তো আপনার সাথে আসুন। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু আপনার সাথে একটু কথা বলবো, আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, ফ্রি আছি। আপনার বাসা কই? গাইবান্ধা। গাইবান্ধা থেকে বগুড়া এসেছেন? হ্যাঁ, তো আপনারা এগুলো ধান কত টাকা করে বিঘা কাটতেছেন? এই 3-4 হাজার 4,000 3,000 এর মধ্যে আছে আর কি। তো আপনাদের এরকম মানে কিরকম হচ্ছে, মানে আর্থিক অবস্থা, মানে সচ্ছল? হয়, ভালোই হয়। মানে আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানা নাকি। হ্যাঁ। আর এখানে আপনাদের কয়জন এসেছেন? মোটে 12 জন। 12 জন এসেছেন। জি। আপনারা 12 জন মিলে দিনে মানে কয় বিঘা জমি ধান কাটেন? 7 বিঘা 8 বিঘা। 7 বিঘা 8 বিঘা। জি। আচ্ছা ভাই আপনার কাছে আরো একটু জানতে চাই, আপনাদের এলাকায় কি মানে ধান কি কম হয় নাকি? এই বগুড়ার তুলনামূলকভাবে আমাদের ওখানে ধান কমে। বুঝতে পারছি। গাইবান্ধা না, এটা কোন উপজেলা? সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ। তো শুনলেনি ভাইরা 4,000 3,000 থেকে 4,000 টাকা বিঘা ভাইরা ধান কাটে। অনেক ভালো মানুষ। আমাদের সেলিম চাচা এখানে এসেছে, মোটামুটি ভাবে দেখলাম ভাইরাও অনেক ভালো কাজ করে। তো এখানে আরো একটু আমি বললাম, এগুলা তো মনে হয় কি ধান? শানলা ধান। অনেক ভালোই তো বিরিয়ানির ধান, এটা বিরিয়ানি খায়। হ্যাঁ, বিরিয়ানি ধান, অনেক ভালো ধান হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। কাজের মধ্যে আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম। তো আপনারা তো সব শুনলেনই, ভাইগুলো অনেক ভালো মানুষ, এবং ভাইরা এত পরিশ্রম করে এত দূর থেকে এসেছে। অবশ্যই সবাই ভাইদের জন্য দোয়া করবেন। আমি আরেকটু কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমাদের ওইদিকে এই যে হরিপুরি ব্রিজ চালু হলো না, এরা ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার মানুষ মনে করো যা টিকটক বহু মানুষ যা ইয়ে করে মানে বিশাল একটা এও না, মানে ওখানে কত সুন্দর এও হয়। বুঝলাম। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি এদেশের মানুষের একমাত্র জীবনের অবলম্বন পেশা। আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে গ্রাম অঞ্চলে প্রায় 85% মানুষই কৃষির উপর নির্ভরশীল। অনেকে ভাবে যে কৃষিকাজকে কখনো ছোট মনে করে। আসলে কৃষিকাজকে কখনো ছোট মনে করা যাবে না। যাই ছোট মনে করে তাই একদিন যা দেখেন ওর মানে কি করে পূর্বপুরুষরা এই কৃষিকাজ করেছে না। খারাপ বলছে ভাই? ওর পূর্বপুরুষরা, ওর বাপ দাদা যা দেখেন এগুলোই করছে। যাই হোক, কাজ যে কোনো কাজ হোক, হ্যাঁ হ্যাঁ, না যে কোনো সেটা যে কাজই হোক না কেন। সাইডে মরিচ গাছও আছে। তো আপনারা সবাই তো বুঝতে পারলেন, ভাইরা অনেক দূর থেকে এসেছে এখানে কাজ করতে। আমাদের এলাকায় এরকম ধান কাটা মানে প্রচুর জমি, সবাই দেখেন গোটাল পাথা ধান, মানে কাটার লোক কম। তাই এগুলা ভাইরা আসছে আমাদের এলাকায় সাহায্য সহযোগিতা করার জন্য, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো ভাইয়ের অবদান প্রচুর। এগুলো ভাইরা যদি এগুলো কাজ না করতে আসতো তাহলে হয়তো পড়ে থাকতো, অথবা টাকা আরও বেশি নিত আমাদের এলাকার কৃষকরা। তো এগুলো ভাইরা আসা আমাদের জন্য, সবার জন্য মঙ্গলজনক। এ হলো আমাদের মাঠ, জমির মাঠ। তো আজকে আর না, ইনশাল্লাহ পরের ভিডিওতে কথা বলবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভাই আপনারা ভালো থাকে না? ইনশাআল্লাহ। কত আবার আসবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা।